আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বেসিক ইংলিশ স্পোকেন কোর্সের ধারাবাহিক লেসনে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি বিগত ভিডিওগুলো দেখে এসেছো, যেগুলো বিশেষ করে প্র্যাকটিস লেসন দিয়েছিলাম এবং যেভাবে প্র্যাকটিস করতে বলেছিলাম, আশা করি সেইভাবে প্র্যাকটিস করেছো এবং পারতেছো দ্রুত। যদি প্র্যাকটিস ভালোভাবে না হয়ে থাকে তাহলে আমি আবারও বলবো সেইগুলো বারবার প্র্যাকটিস করতে, বিকজ প্র্যাকটিস মেক্স পারফেক্ট। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে, প্রথমেই লার্ন হাউ টু ইউজ প্যাসিভ ফর্ম ইজিলি। আমাদের কথা বলার সময় কিছু ম্যান্ডেটরি প্যাসিভ সেন্সে কথা বলার লাগে। ইনফ্যাক্ট অ্যাক্টিভে বললে সেগুলো অনেক সময় বলা যায় না অথবা ভাষা সুন্দর হয় না, এরকম। যেমন ধরো, রাস্তায় দেখলাম যে একটি বাস দুর্ঘটনা, একটি বাস খাদে পড়ে গেল। সো এই যে একটি বাস খাদে পড়ে গেল, তো এই একটি বাস খাদে পড়ে গেল, এটাই হচ্ছে প্যাসিভ সেন্স। কারণ বাসটি নিজে নিজে খাদে পড়েনি, বাসটিকে একজন ড্রাইভ করছিল। ড্রাইভারের অসতর্কতা বশত এই বাসটি পড়ে গেছে। তো কে বাসটিকে ড্রাইভ করছিল বা কে ফেলেছে সেইটা এখানে জরুরি বিষয় নয়। জরুরি বিষয়টা হচ্ছে যে বাসটি খাদে পড়ে গেছে এবং এখানে অনেকগুলো প্রাণহানি ঘটতে পারে, অনেক লোক জখম হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো এরপরে আমরা যেমন আরও বলতে পারি যে চাউলের দাম বেড়ে গেছে। তো চাউলের দাম তো নিজে নিজেই বাড়তে পারে না, ব্যবসায়িকরা সিন্ডিকেট করে বাড়াতে পারে, অথবা চাহিদার তুলনায় সাপ্লাই অনেক কম থাকলে বাড়তে পারে, নানান কারণে বাড়তে পারে। তো কিভাবে বেড়েছে সেইটা ম্যান্ডেটরি বিষয় নয় আমাদের জানার জন্য। দাম বেড়ে গেছে এটাই হলো মূল বিষয় এবং বাড়তি দামেই কিনতে হবে। তো আসুন আমরা এগুলো সহজে কিভাবে প্র্যাকটিস করব। সো দেখুন, আমি এগুলো স্যাম্পল দিয়ে রাখছি প্র্যাকটিসের জন্য। যেমন আমি ডু ভার্বকে এখানে ব্যবহার করেছি। আর প্রত্যেকটা প্যাসিভ ফর্মে সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে অক্সিলারি ভার্বগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে এবং প্রিন্সিপাল ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। এখানে প্যাসিভের সবগুলো ফর্ম বা সবগুলো সেন্টেন্স ব্যবহার করা হয়নি বা দেখানো হয়নি, দেখাচ্ছি না, কারণ এটি স্পোকেন ইংলিশ কোর্স। সো একাডেমিক ইংলিশ কোর্সে অবশ্যই খুঁটিনাটি সবগুলো দেখানো হবে, কিন্তু স্পোকেনের জন্য যেগুলো প্রয়োজন হয় সাধারণত সেগুলোই আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো আসুন দেখা যাক। যেমন আই ডু ইট, এখানে আই হলো সাবজেক্ট, ডু হলো ভার্ব, ইট হলো অবজেক্ট। এবং এটার প্যাসিভে গেলে আমরা কি করব, যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। সো ইট হলো এখানে অবজেক্ট, প্যাসিভে যে আমাদের ইটকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। এরপরে ডু, অর্থাৎ এটা এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। তো প্রেজেন্ট সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্মে অ্যাম, ইজ, আর এই অক্সিলারি ভার্ব বসাতে হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। তো ভার্ব ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ডান। এবং এরপরে আমরা দেখছি যে সাবজেক্ট যেটা থাকে সেই সাবজেক্টটা প্যাসিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। তো আগেই বলেছিলাম যে আমাদের কে করেছে কাজটা সেইটি বেশি জানা জরুরি নয়, যার কারণে আমরা সেটা ব্যবহারই করিনি। যদি ব্যবহার করতাম তাহলে বাই, দেখুন, বাই মি,
অর্থাৎ আমার দ্বারা। তো এইভাবে প্রত্যেকটাতে আমি যেহেতু আই ব্যবহার করেছি, প্রত্যেকটিতে বাই মি বসবে। তো আমাদের সেটা জরুরি বিষয় নয়, জাস্ট উই নিড টু প্র্যাকটিস ফর বিং ফ্লুয়েন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এখন দেখুন আমরা প্র্যাকটিস করছি কি। I do it, it is done. I am doing it, it's being done. I have done it, it has been done. I did it, it was done. I was doing it, it was being done. I'll do it, it will be done. I'll be doing it, I'll be being done. It will be being done. I may do it, it may be done. I can do it, it can be done. I should do it, it should be done. I could do it, it could be done. ওকে, সো এখানে যদি ডু এর পরিবর্তে আমরা প্লে ব্যবহার করি, যে আই প্লে ইট, ইট ইজ প্লেড। আই প্লে ইট, ইট ইজ প্লেড। আই এম প্লেয়িং ইট, ইট ইজ বিং প্লেড। আই হ্যাভ প্লেড ইট, ইট হ্যাজ বিন প্লেড। আই প্লেড ইট, ইট ওয়াজ প্লেড। I was playing it, it was being played. I'll play it, it will be played. I'll be playing it, it will be being played. I may play it, it may be played. I can play it, it can be played. I should play it, it should be played. I could play it, it could be played. এইভাবে প্রত্যেকটা ভার্ব ডু এর জায়গায় আমরা বসিয়ে প্র্যাকটিস করতে পারবো। ওকে, এরপরে দেখুন আমরা অর্থ সহ যদি বলি, আমাদের প্যাসিভ ফর্মের অর্থগুলো শুধু বলতেছি এবং প্র্যাকটিসটা কিভাবে দ্রুত করব দেখুন। ইট ইজ ডান, ইহা করা হয়। ইট ইজ বিং ডান, ইহা করা হচ্ছে। ইট হ্যাজ বিন ডান, ইহা করা হয়েছে। ইট ওয়াজ ডান, ইহা করা হয়েছিল। ইট ওয়াজ বিং ডান, ইহা করা হচ্ছিল। ইট উইল বি ডান, ইহা করা হবে। ইট উইল বি বিং ডান, ইহা করা হতে থাকবে। ইট মে বি ডান, ইহা করা হতে পারে। ইট খান বি ডান, ইহা করা হতে পারে। ইট শুড বি ডান, ইহা করা উচিত। ইট শুড বি ডান, ইহা করা উচিত। ইট কুড বি ডান, ইহা করা হতে পারে। বুঝা গেছে? এখন আমরা যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে, যেমন চাউলের দাম বেড়েছে, এটা যদি বলি তাহলে দেখুন, বা চাউল বিক্রি হচ্ছে, সস্তায় বিক্রি হচ্ছে। ওকে ওকে, সো দেখুন কি বিক্রি হচ্ছে? চাউল। তারপরে কি আছে? ইজ। ইজ বসলো, তারপরে কি? ভার্ব, সো সোল্ড, বিক্রি হওয়া হচ্ছে, সোল্ড। সো রাইস ইজ সোল্ড। কিভাবে বিক্রি হচ্ছে? সস্তায়। সো সস্তার ইংরেজি হচ্ছে চিপ। চিপ। সো দেখুন তাহলে এটা প্র্যাকটিস করার সময় আমরা কিভাবে করব। ইটের জায়গায় রাইস, ইজের জায়গায় ইজ, ডানের জায়গায় সোল্ড, এবং আমরা যেহেতু সস্তায় বিক্রি করতেছি চিপ, বেশি দামে বিক্রি করলে কস্টলি, এইরকমভাবে ব্যবহার করতে হবে অ্যাজ পার আওয়ার নিড। সো রাইস ইজ সোল্ড চিপ, সস্তায় চাউল বিক্রি হয়। রাইস ইজ সোল্ড চিপ, সস্তায় চাউল বিক্রি হয়। রাইস ইজ বিং সোল্ড চিপ, সস্তায় চাউল বিক্রি হচ্ছে। রাইস হ্যাজ বিন সোল্ড চিপ, সস্তায় চাউল বিক্রি হয়েছে। রাইস ওয়াজ সোল্ড চিপ, সস্তায় চাউল সস্তায় বিক্রি হয়েছিল। রাইস ওয়াজ বিং সোল্ড চিপ, সস্তায় চাউল বিক্রি হচ্ছিল। রাইস উইল বি সোল্ড চিপ, সস্তায় চাউল বিক্রি হবে। রাইস উইল বি বিং সোল্ড চিপ, সস্তায় চাউল বিক্রি হতে থাকবে। রাইস মে বি সোল্ড চিপ, সস্তায় চাউল বিক্রি হতে পারে। রাইস ক্যান বি সোল্ড চিপ, সস্তায় চাউল বিক্রি হতে পারে। রাইস শুড বি সোল্ড চিপ, সস্তায় চাউল বিক্রি হওয়া উচিত। রাইস কুড বি সোল্ড চিপ, সস্তায় চাউল বিক্রি করা উচিত, করা হতে পারে। ওকে, সো এই যে এইভাবে আমরা এগুলো ব্যবহার করব আমাদের দৈনন্দিন জীবনে। ওকে, যেমন আওয়ার হাউস ইজ বিং বিল্ড, আমাদের বাড়ি তৈরি করা হচ্ছে। অ্যান্ড মেনি পিপুল আর ওয়ার্কিং হিয়ার, সেখানে অনেক লোক চাকরি কাজ করতেছে। দে আর বিং পেইড ডেইলি বেসিস, তাদেরকে দিন মাফিক পে করা হচ্ছে।
সো যদি এগুলো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তবে এইভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, সো ইটের জায়গায় আমরা যদি এখন চেঞ্জ করে দিই, যেমন আই ডু ইট বা আই প্লে ইট বললাম, সো আই প্লে ফুটবল, সো এখানে তাহলে হয়ে যাবে ইটের জায়গায় ফুটবল, ফুটবল ইজ প্লেড। ওকে, দেখুন ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়, ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে, ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে, ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল, ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল, ফুটবল উইল বি প্লেড, ফুটবল খেলা হবে, ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে, ফুটবল মে বি প্লেড, ফুটবল খেলা হতে পারে, ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা হতে পারে, ফুটবল শুড বি প্লেড, ফুটবল খেলা উচিত, ফুটবল কুড বি প্লেড, ফুটবল খেলা হতে পারে। Clear? So I think you could understand the strategy how you can practice, and this is a good lesson for you, because this type of lesson sentence you have to use daily. Many sentences we have to use in our daily activities. Okay? যেমন ছেলেটিকে বকা দেওয়া হচ্ছে বা পিটনি হচ্ছে, পিটানো হচ্ছে, এই ধরনের। এরপরে আমি এখন আমি যারা ভিউয়ার্স আছেন বলবো প্রয়োজনে এটা লিখে নিতে পারেন, অনেকক্ষণ দেখানো হয়েছে, তবে প্র্যাকটিস করতে হবে আমি যেভাবে বললাম সেইভাবে। এরপরে আমরা আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কন্ট্রাকশনস, অর্থাৎ শর্ট ফর্ম। শর্ট ফর্ম আমাদের অনেক কাজে, বিশেষ করে স্পিকিং ল্যাঙ্গুয়েজে শর্ট ফর্ম ব্যবহার করতে হয়, ইভেন ডায়ালগ রাইটিংয়ের ক্ষেত্রে শর্ট ফর্ম ব্যবহার করতে হয়। সো স্পোকেন ল্যাঙ্গুয়েজে শর্ট ফর্ম ব্যবহার করতে হয়, এই জন্য আমি শর্ট ফর্মটা বলতেছি। দেখুন, আই অ্যাম, শর্ট ফর্ম হবে আম, আই অ্যাম আম, উই আর উইয়া, উই আর উইয়া, আই হ্যাভ আইভ, উই হ্যাভ উইভ, আই উইল আর আই শ্যাল। আসলে এখানে একটু বলে রাখতে চাই যে শ্যাল সাধারণত ব্যবহার হয় না, আমেরিকান ল্যাঙ্গুয়েজে উইল ব্যবহার করা হয় সব জায়গায়, সো আমরা উইল ব্যবহার করব, বাট শর্ট ফর্মে অলওয়েজ একই রকম থাকবে। সো আই উইল আর আই শ্যাল যেটাই বলি না কেন শর্ট ফর্ম হবে আইল, উই শ্যাল উইল উইল, আই হ্যাড আর আই উড শর্ট ফর্ম হবে আই উড, উই হ্যাড উই উড উই উড, you are you are, they are they are, you will, they will they will, you have you will, they have they will, you had or you'd, এই দুইটার যে কোনোটা হলে you'd, they had they would they'd, his he was or he has, এই তিনটির যে কোনোটি থাকলেই সংক্ষেপে হবে হিজ, হিজ থাকলে এইগুলোর যে কোনো একটি হতে পারে। তবে কিভাবে বুঝবো যে হিজ থাকলে হি ইজ হবে, না হি ওয়াজ হবে, না হি হ্যাজ হবে? দেখুন, হিজের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে অবশ্যই হি হ্যাজ, আর যদি পাস্ট পার্টিসিপল না থাকে তাহলে অবশ্যই ভার্বের সাথে কি থাকবে, আইএনজি থাকবে। তো সেই ক্ষেত্রে হি শর্ট ফর্মের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে হি ইজও হতে পারে, হি ওয়াজও, হি হ্যাজ, হি ইজও হতে পারে, ওয়াজও হতে পারে। তো আমরা কিভাবে বুঝবো যে কখন ইজ অথবা ওয়াজ হবে? এটা বোঝার সহজ উপায় হচ্ছে যে যদি সেইখানে অতীতের কোনো সময় উল্লেখ থাকে তাহলে অবশ্যই ওয়াজ হবে, অথবা প্যাসেজের মধ্যে যদি হয় তাহলে ওই সেন্টেন্সে অতীতের কথা সময় উল্লেখ না থাকলেও যদি প্যাসেজের ভিতরে অতীতের কথা উল্লেখ থাকে তাহলেই ওয়াজ হবে, আদারওয়াইজ ইজ হবে। ওকে, সো ইটস ইজি টু আন্ডারস্ট্যান্ড বেসড অন দ্য প্যাসেজ or sentence time duration. তো সিজ, সি ওয়াজ, সি হ্যাজ একই ক্ষেত্রে সিজ ব্যবহার হবে। হোয়াট ইজ, হোয়াট ওয়াজ, হোয়াট হ্যাজ, হোয়াটস, ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, ইটস। ওকে, এরপরে আমরা অক্সিলারি ভার্বগুলো দেখাবো। ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজন্ট, ডিড নট, ডিডন্ট, ইজ নট, ইজন্ট, আর নট, aren't, was not, wasn't,
were not, went, have not, haven't, has not, hasn't, had not, hadn't, shall not, shan't, খেয়াল রাখবেন, shall not, shan't, will not, won't, cannot, can't, could not, couldn't, may not, mayn't, might not, mightn't. সো এইভাবে শর্ট ফর্মগুলো আয়ত্ত করে ফেলতে হবে বারবার বলে। যদি আমরা শর্ট ফর্ম ব্যবহার, অবশ্যই স্পিকিং ল্যাঙ্গুয়েজে শর্ট ফর্ম ব্যবহার করব, দেন আওয়ার ল্যাঙ্গুয়েজ উইল বি মোর সুইটেবল, মোর নাইস, ওকে, অ্যান্ড লাইক ফরেনার্স। এরপরে আমি একটি জিনিস বলতে চাই, সেটা হলো অ্যাপস্ট্রফি এস। এখানে কিছুটা ত্রুটি থাকে স্টুডেন্টদের বুঝতে, আমি এটা ক্লিয়ার করব এখন। তো দেখুন, অ্যাপস্ট্রফি এস দ্বারা পজেসিভ কেস বোঝায়, অর্থাৎ অধিকার বোঝায় কারো। তো যেমন এখানে আমি এটা আগে বোঝাতে চাই, স্টুডেন্টস, স্টুডেন্ট মানে ছাত্র, আর অ্যাপস্ট্রফি এস যদি থাকে তাহলে হবে কি স্টুডেন্টস, ছাত্রের। বুঝা গেছে? যেমন এটা আমার ছাত্রের কলম, সো দিস ইজ মাই স্টুডেন্টস পেন, দিস ইজ মাই স্টুডেন্টস পেন। ক্লিয়ার? অন্যদিকে যদি এস দেওয়ার পরে অ্যাপস্ট্রফি থাকে, কোটেশন মার্ক থাকে, সিঙ্গেল কোটেশন, তাহলে কি বোঝাবে? তো এইরকম যদি থাকে তাহলে এটা আসলে কেউ কেউ ভুল মনে করে বা সঠিকটা বুঝতে পারে না। তো দেখুন, যদি প্লুরাল হয়ে থাকে নাউন, তারপরে অ্যাপস্ট্রফিটা বসে, অর্থাৎ কোটেশন, সিঙ্গেল কোটেশনটা বসে, এতে কি বোঝায়? এই অ্যাপস্ট্রফি দ্বারা কি বোঝায়? যে এখানে দেখুন, স্টুডেন্টস অ্যাপস্ট্রফি এস মানে হচ্ছে ছাত্রের, আর এটা হলো স্টুডেন্টস, এটা হচ্ছে ছাত্রদের। অর্থাৎ আগে থেকেই প্লুরাল ছিল, প্লুরালের কারণে অ্যাপস্ট্রফিটা শুধু শেষে বসে গেছে। সো এরকম যে কোনো ওয়ার্ডের সাথে থাকতে পারে। সো স্টুডেন্ট এটা হলো ছাত্রের, আর স্টুডেন্টস ছাত্রদের। এরপরে দেখুন এখানে ইটস আর ইটস, তো আমরা এটা অলরেডি ব্যবহার করেছি এর আগে এবং আপনাদের দেখিয়েছি। এখানে দেখুন, ইট ইজ, ইট ওয়াজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, মানে কি ইটস। অর্থাৎ ইটস দ্বারা কি বুঝাবে? ইট হ্যাজ, ইট ইজ, ইট ওয়াজ। কিন্তু যদি এখানে শুধুমাত্র এস যোগ হয় তাহলে এটা হয়ে যাবে পজেসিভ। অর্থাৎ এখানে যেমন অ্যাপস্ট্রফি এস দিলে যে ধরনের অর্থ হচ্ছে যে ইটস স্টুডেন্টস মানে ছাত্রের, তো এটা হচ্ছে ইটস মানে ইহার, র হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ কেস। সো আশা করি বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে হলো ওয়ার্ডস উই নিড টু এনলার্জ সেন্টেন্সেস। এখন দেখুন, ফলোয়িং ওয়ার্ডসগুলো আমরা যদি ব্যবহার করি, বেসিক্যালি এগুলো খুব ভেরি কমন অ্যান্ড বেসিক ওয়ার্ডস, তাহলে আমরা বড় বড় সেন্টেন্সকে এনলার্জ করতে পারবো। যেমন অ্যান্ড, বাট, ওয়ার, দ্যাট, সো দ্যাট, এগুলো বুঝে। অ্যান্ড এবং, যেমন রহিম অ্যান্ড করিম আর হ্যাভিং দেয়ার মিল টুগেদার। রহিম এবং করিম, তাহলে আমরা কি করলাম? সাবজেক্টটাকে এনলার্জ করলাম, রহিম করিমকে এক জায়গায় করলাম। এরকম রহিম অ্যান্ড করিম আর হ্যাভিং দেয়ার মিল অ্যান্ড দে আর গোয়িং টু জয়েন দ্য সেমিনার। তাহলে কি হলো? যে আমরা দুইটা সেন্টেন্সকে অ্যাড করে দিলাম। সো অ্যান্ড দ্বারা এইভাবে আমরা সেন্টেন্সকে এনলার্জ করতে পারি। আরেকটি সেন্টেন্স, আরও কয়েকটি সেন্টেন্স যদি আমি বলি, যে আই এম এ স্টুডেন্ট অ্যান্ড আই নিড টু স্টাডি ইংলিশ, অ্যান্ড বিসাইডস দ্যাট আই নিড টু স্টাডি ম্যাথ, বিকজ these two
major subjects are very important to make good results. ওকে, সো একইভাবে আমরা বাট হলো কিন্তু নেগেটিভ অর্থে, যেমন হি ইজ আ স্টুডেন্ট বাট ডাজেন্ট স্টাডি ওয়েল। তাহলে সে ছাত্র কিন্তু ভালো পড়াশোনা করে না। এই যে দুইটি সেন্টেন্সকে এক করা হলো। ওর অথবা হি ইজ আ স্ট্রেঞ্জার, হি মে বি আ স্টুডেন্ট অর আ টিচার। তাহলে দেখুন ওয়ার দিয়ে আমরা সেন্টেন্স অ্যাড করলাম। এরকম দ্যাট, সো দ্যাট, বোথ, দো, অলদো, এগুলো দেখুন দ্যাট মানে কি যে। আই ওয়ান্ট টু সে দ্যাট হি ইজ আ গুড টিচার। আই ওয়ান্ট টু সে দ্যাট হি ইজ আ গুড টিচার। তাহলে দেখুন এই যে দ্যাট, যে আমরা সেন্টেন্স অ্যাড করলাম। এরপরে সো দ্যাট, as you are a student you must study much so that you can make a good result in your final exam. so that যাহাতে ভালো করে পড়াশোনা করো যাতে ভালো রেজাল্ট করতে পারো, এইরকম। বোথ উভয়, বোথ রহিম অ্যান্ড করিম আর স্টাডিং অ্যাট দ্য সেম লেভেল। তাহলে দুইটি সাবজেক্টকে, দুইটি নাউনকে আমরা বোথ দ্বারা একত্রিত করলাম। দো যদিও, দো রহিম ইজ আ স্টুডেন্ট হি ইজন্ট স্টাডিং ওয়েল। যদিও রহিম ছাত্র কিন্তু সে ভালোভাবে পড়াশোনা করছে না। সো দো যদিও। অলদো আগে বসে, সেন্টেন্সের শুরুতে বসে, আমরা যদি ব্যবহার করি অলদো রহিম ইজ আ স্টুডেন্ট হি ইজন্ট স্টাডিং ওয়েল। দেন মানে তখন, সো দেন গভর্নমেন্ট অফ পাকিস্তান, তখনকার পাকিস্তানের গভর্নমেন্ট ছিলেন এইরকম। সো আই ওয়েন্ট টু স্কুল দেন আই স্যাট বিসাইড মাই ফ্রেন্ড। আমি স্কুলে গিয়েছিলাম এবং তারপরে বা তখন, দেন মানে তখন বা তারপরে, এই ধরনের অর্থ বোঝাবে। আমার বন্ধুর পাশে আমি বসেছিলাম। দেন মানে হইতে থেকে চেয়ে। রহিম ইজ টলার দেন রহিম, করিম ইজ টলার দেন রহিম, করিম রহিমের চেয়ে লম্বা। অলসো, অলসো দ্বারা যোগ করা যায় হি ইজ আ স্টুডেন্ট অ্যান্ড অলসো আ টিচার। সে একজন ছাত্র এবং শিক্ষকও, সেই রকম। হোয়াট এভার, হোয়েন এভার, হোয়াট এভার যখন, হোয়াট এভার মানে যায় তাই বা যাহা তাহাই। হোয়েন এভার যখন তখন। হাউ এভার যেভাবে সেভাবে। হুই এভার যে সেই। হোয়ার এভার যেখানে সেখানে। বিকজ অফ মানে কারণে। সো আমরা আরও অনেক আছে, শুধু এই কয়েকটি আলাপ করতেছি, এইগুলো আপনারা ব্যবহার করবেন ব্যক্তিগত জীবনে, দৈনন্দিন অ্যাক্টিভিটিজে। সো হোয়াট এভার, I want to pay you whatever you want or whatever amount you need. তোমার যে পরিমাণ দরকার আমি সেই পরিমাণ তোমাকে দিতে চাই। I can lend you whatever amount you need. তোমার যে পরিমাণ টাকার দরকার আমি সেই পরিমাণই ধার দিতে পারি। সেই যে whatever যে পরিমাণ সেই পরিমাণ বা যাহা তাহাই। হোয়েন এভার মানে যখন তখন। হোয়েন এভার হি কামস টু স্কুল হি ট্রাইজ টু সিট অ্যাট দ্য ফ্রন্ট বেঞ্চ। যখনই সে স্কুলে আসে সে প্রথম বেঞ্চে বা সামনের বেঞ্চে বসতে চেষ্টা করে। হাউ ইভার যেভাবে সেভাবে। ইউ মাস্ট রিপে দ্য লোন হাউ ইভার ইউ ক্যান। তোমাকে অবশ্যই লোন পরিশোধ করতে পারো, তুমি যেভাবে হোক না কেন বা যেইভাবে তুমি পারো তোমার লোন শোধ করতে হবে অবশ্যই। হুইভার যে হোক না কেন। আই নেভার কেয়ার ইউ হুইভার ইউ আর। তুমি যেই হও না কেন তোমাকে দেখে আমি ভয় পাই না, এই ধরনের। হোয়ার ইভার যেখানে। আই ক্যান মিট ইউ
হোয়ার এভার ইউ টেল, তুমি যেখানে বলবে আমি সেখানেই তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। ওকে, সো হোয়ার এভার। এরপরে বিকজ অফ, বিকজ অফ হচ্ছে কারণে। হি মাস্ট বি পানিশড বিকজ অফ হিজ ইল ডিডস, তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে তার অপকর্মের জন্য। ওকে, এরপরে দেখুন টেলিং টাইমস। দিস ইজ also very important, and we have to always share time with our friends, with our colleagues, with our family members. Okay, so how to approach times, express times in English? দেখুন, যদি বলি যে এখন কেউ জিজ্ঞাসা করলো হোয়াট টাইম ইজ ইট নাও বা টাইম প্লিজ, টাইম জিজ্ঞাসা করার, দেখুন টাইম জিজ্ঞাসা করার যে পদ্ধতিগুলো সেগুলো হোয়াট টাইম ইজ ইট নাও এইভাবে বলতে পারি, তবে টাইম প্লিজ this is better. Okay, time please. So in short, this we can ask time from anyone. Okay, so কেউ আমাকে জিজ্ঞাসা করলো কত সময়, সময় কত বা কয়টা বাজে, তো আমরা উত্তর দিতে পারি যে এখন যদি কাটাই কাটাই 8টা বাজে, তাহলে আমরা বলতে পারি ইটস নাও 8 sharp, ইটস নাও 8 sharp. ওকে, এখন কাটাই কাটাই 8টা বাজে বা একদম 8টা বাজে এই ধরনের। কিন্তু যদি 8টা 10 বাজে তাহলে ইটস নাও 10 past 8 or it's now 8:10. So 10 past 8 or 8:10, we can say both way. 8টা 15 যদি বাজে, we can tell this way, now it's 8:15. এখন 8টা বাজে, 8:15, অর্থাৎ 8টা থেকে 15 বেশি হয়ে গেছে। ওকে, বাড়তি, সো 8টা 8:15। কিন্তু যদি 8টা বাজতে 15 মিনিট কম থাকে, দেন সেম থিং, লিটল চেঞ্জ, 7:45। ওকে, নাও ইটস 7:45, মানে এখন 8টা বাজতে 15 মিনিট কম, কিন্তু 8টা 15, 8:15। একইভাবে আমরা যদি 8:30 বাজে, সো নাও ইটস 8:30, নাও ইটস 8:30। যদি 8:45 বাজে, তাহলে উই ক্যান টেল দিস নাও, নাও ইটস 8:45। ওকে, নাও ইটস 8:45, 8:45, দ্যাট মিনস 15টা, 8:45। 10 মিনিট যদি বাকি থাকে 9টা বাজতে, তাহলে একইভাবে নাও ইটস 10:09, নাও ইটস 10:09। সো বন্ধুরা, আশা করি এইটুক পারলেই দিন রাত যে কোনো ধরনের টাইম ইউ ক্যান এক্সপ্রেস ইউর ওয়ান ওয়ে ইন ইংলিশ ইজিলি, অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস। সো to be fluent, you have to speak in English, and when you try to speak, obviously you do some mistake, but never think about your mistake. Don't be hesitate to tell. ইংরেজি বলতে গেলে ভুল হবেই, আর ভুল যদি না হয় তাহলে ভুল হওয়ার কারণে ইংরেজি না বললে ইংরেজি কখনোই বলা যাবে না, কারণ এখন ইংরেজি বলতে 2-1টি ভুল হলে আস্তে আস্তে ইংরেজির ভুলটা কমে আসবে এবং এক সময় ভালোভাবে ইংরেজি বলতে পারবে, মিস্টেক আর হবে না। সো ইংরেজি শেখার জন্য অনেকে অনেক পদ্ধতি গ্রহণ করে থাকে, যেমন কেউ ইংলিশ কার্টুন মুভি দেখে, কেউ ইংলিশ নিউজ পেপার পড়ে, স্টোরি পড়ে, অথবা এই ধরনের ইংলিশ আর্টিকেল পড়ে, ইংলিশ সং, লিসেন টু ইংলিশ সং। সো এই যে এই পদ্ধতিগুলো, এগুলো দিয়ে আসলে ইংরেজি শেখা যায় না। অনেকে মনে করে যে সব সময় লং টাইম যদি আমি ইংলিশ মুভি দেখি
হ্যাঁ, তাহলে হয়তো এক সময় ইংরেজির মানে জাহাজ হয়ে যাব, কিন্তু এটা হওয়া যাবে না, নেভার বি পসিবল। কারণ ওখান থেকে দুই একটি ওয়ার্ড বুঝলে তারপরে যখন দুই একটি ওয়ার্ড মিস্টেক হয়ে যাবে, বুঝতে পারবেন না, তো আপনার মনে যে কনসেন্ট্রেট থাকবে না, কনসেন্ট্রেশনটা কি হয়ে যাবে, মিস হয়ে যাবে, থাকবে না, শেখা যাবে না। সো দিস ইজ প্রুভ ওয়ে টু বি ফ্লুয়েন্ট, জাস্ট স্টার্ট স্পিকিং হোয়াট ইউ নো। যেটুক জানো সেইটুক নিয়েই ইংরেজি বলা শুরু করতে হবে। সো আশা করি প্রিভিয়াস ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে সেগুলো দেখে আসবে এবং আজকের ভিডিওটা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করে কমেন্ট করে জানাবে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার শোনার সুযোগ দেবেন। সো এই বলে আজকে আমি শেষ করতেছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।